আমরা ইসলামিক একাডেমি রানীগঞ্জের শুরুর গল্পটা জানতে যাচ্ছি। প্রথমেই যে একেবারে এরকম হয়ে গেছে তা না। প্রথমে একেবারে ছোট একটা রুম ছিল, ইফতার করার মতো আমাদের কাছে ওরকম টাকা ছিল না। চিন্তা করছিলাম যে আশেপাশে কোনো মসজিদ ইফতার করা যায় কিনা। তখন মানে এক কথায় আমরা খুব ঘাবড়ে গিয়েছিলাম যে হয়তোবা আমাদের এই যেই যাত্রাটা হয়তো এখানে বন্ধ হয়ে যাবে, হয়তো আর আগে বাড়তে পারবো না। খুব থমকে গিয়েছিলাম। চেষ্টা চালিয়ে গিয়েছি, আল্লাহ তাআলা বরকত দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু আছে। আলহামদুলিল্লাহ সামনে ইনশাআল্লাহ আরও হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের জীবনে হাজারো বাধা বিপত্তি আসে। যারাই কঠোর পরিশ্রম করে, যারাই কঠোর পরিশ্রমী হয়, তারাই হয় বিজয়ী। যারাই আপ্রাণ চেষ্টা করে সাফল্য অর্জনের জন্য, কেবল তারাই সাফল্য পায়। আজকের এই অনুষ্ঠানে আমরা ইসলামিক একাডেমি রানীগঞ্জের শুরুর গল্পটা জানতে যাচ্ছি। আর এই গল্পটা আমরা জানব ইসলামিক একাডেমি রানীগঞ্জের প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা এবং আমার পরম মিত্র মাওলানা মুফতি মেহরাব হোসেনের কাছ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন? আলহামদুলিল্লাহ। আমাদের ইসলামিক একাডেমি রানীগঞ্জ এখন একটা পর্যায়ে আছে। আমরা আলহামদুলিল্লাহ সকলের ভালোবাসা পাচ্ছি। পাশাপাশি আমাদের ইসলামিক একাডেমি রানীগঞ্জের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে, সেটার মধ্যে কিন্তু আমরা 1 লক্ষের যে মাইলস্টোনটা, সেটা কিন্তু খুব সফলভাবে আমরা পুরো করতে পেরেছি। অনেকেই আছেন যারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন আমাদের অতীতের গল্প, আমাদের শুরুর গল্প। আমরা আমাদের একাডেমি যখন শুরু করেছি তখন আমাদের সাথে কী কী হয়েছিল। তো এই গল্পটাই আপনি ইসলামিক একাডেমি রানীগঞ্জের প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল, আপনার কাছ থেকে জানতে চাই। আপনি যদি একটু আমাদের সাথে এই গল্পটা শেয়ার করতেন। আসলে শুরুর কথা কি বলবো, আপনি তো সাথে ছিলেন, জানেন, দেখেছেন। আমরা যখন আমাদের একাডেমিটা শুরু করি, প্রথমত আমাদের চিন্তাভাবনাই ছিল ধর্মীয় শিক্ষার সাথে একটা জেনারেল শিক্ষাকে কম্বিনেশন করে একটা প্রতিষ্ঠান করা, যার দ্বারা বাচ্চারা ধর্মীয় জ্ঞানের পাশাপাশি জেনারেল দিক দিয়ে অনেকটা অভিজ্ঞতা তাদের হবে। তো এই নিয়ে যখন আমরা শুরু করার জন্য চিন্তাভাবনা করি, প্রথমত তো অর্থনৈতিক সমস্যা, এটা সেটার সমস্যা, সব কিছু সমস্যা একেবারে ঘিরে ধরে আমাদের। একটা রুম প্রয়োজন ছিল, সেই রুমের জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকি, চেষ্টা করতে থাকি, কিন্তু কেউ সেটা দিতেও চাচ্ছিল না। বলছে যে একটা স্কুল দিবা, একাডেমি, তো এর মধ্যে বাচ্চারা চিল্লাচিল্লি করবে, চিৎকার করবে, মানুষ আসা যাওয়া করবে, তো খুব বিভিন্ন রকমের প্রবলেম। তো এই নিয়ে অনেক ঘোরাফেরা করা হয়েছে। তো শেষে একটা আমাদের এক আত্মীয়, সে একটা রুম দিয়েছিল খুব অল্প স্বল্প জায়গার মধ্যে। আর প্রথমেই যে একেবারে এরকম হয়ে গেছে তা না। প্রথমে একেবারে ছোট একটা রুম ছিল, একটা অফিস করা হয়েছিল ছোট্ট একটি জায়গার মধ্যে। তো কিছুই ছিল না ওরকম। আমরা যে এখন বাচ্চারা চেয়ারে বসে পড়ছে, তো তখন তো চেয়ার টেয়ার কিছু ছিল, নিচে বসে পড়তে হতো। অফিসের যোগান দিব, বুক সেলফ, বই রাখার জন্য বুক সেলফ লাগবে, সেগুলো আর কিছু ছিল না। মানে সব কিছু করতে হলে আমাদের খুব চিন্তা ভাবনা করতে হতো। এমনকি আপনি তো নিজেও নিজের শখের কম্পিউটার বিক্রি করে দিয়েছেন। টাকার জোগাড় দেওয়ার জন্য দেখা যায় যে আমাদের অনেক কিছু করতে হয়েছে, শখের কিছু বিক্রি টিক্রি করে, অনেক ব্যবস্থা করে যখন আমরা প্রতিষ্ঠানটা একটু সাজালাম, এবং সাজাতে গিয়ে অনেক ঘটনা আছে। যেমন আপনার মনে আছে কিনা জানি না, যে রমজানে যেবার আমরা কাজ করছিলাম, তখন রমজান মাস, রমজানে আমরা প্রতিদিন প্রায় সকাল 7টা-8টা বাজে উঠে যেতে হতো। উঠে আমরা চলে যেতাম বিভিন্ন কাজে, ওই পারে অমুক জায়গায় তমুক জায়গায় গিয়ে এগুলো কেনাকাটা করে আস্তে আস্তে প্রতিদিন ইফতার বাইরে করতে হতো। একদিনের ঘটনা মনে আছে আপনার, যে আমরা কেনাকাটা করে তারপর আসছিলাম, এমন সময় আজানের সময় হয়েছে। তো ইফতার করার মতো আমাদের কাছে ওরকম টাকা ছিল না। চিন্তা করছিলাম যে আশেপাশে কোনো মসজিদ ইফতার করা যায় কি না। কিন্তু হাতে অনেক জিনিসপত্র ছিল, এই জন্য মসজিদেও যেতে পারছিলাম না। তো 2টা জুস কিনলাম সম্ভবত, কিনে তারপর রিক্সা দিয়ে আস্তে আস্তে রাস্তায় ইফতার করতে হলো। তো এরকম প্রতিনিয়ত অনেক কষ্ট করতে হয়েছে। আবার সবচেয়ে বড় বিষয় হলো যে দিনের বেলা রোজা রেখে এত কষ্ট করে সন্ধ্যায় তারাবির পরে আবার বের হয়ে যেতে হতো ফেস্টুন লাগানোর জন্য, তাই না? আবার আমরা 2জন একসাথে যেতাম ফেস্টুন লাগাতে গিয়ে
একদিনের ঘটনা, আপনি সম্ভবত মোয়ের উপরে ছিলেন, লাগাচ্ছিলেন, এক লোক এসে বলতেছে যে আপনাদের হুজুর কে? তখন আমরা লজ্জায় কি বলবো, বলতেছিলাম যে হুজুরকে অফিসে গেলে পাবেন। আমরা মাস্ক লাগিয়ে মুখ অন্যদিকে ঘুরে রাখছিলাম যে যেন না চেনে আমাদের। মূলত এইভাবেই কাজ করতে হয়েছে অনেক। যখন আমরা মোটামুটি একটু গোছগাছ করে আনলাম, এখন হলো ছাত্র ভর্তি হওয়ার পালা। তো কেউ ভর্তি হচ্ছে না। আশেপাশের মানুষ এসে জিজ্ঞেস করছে যে কয়জন ভর্তি হয়েছে। আমরা প্রতিদিন উত্তর দিচ্ছিলাম যে এই হবে, এসে দেখে গেছে, কথা বলে গেছে, কিন্তু কেউ হচ্ছিল না। তখন মানে এক কথায় আমরা খুব ঘাবড়ে গিয়েছিলাম যে হয়তোবা আমাদের এই যেই যাত্রাটা হয়তো এখানে বন্ধ হয়ে যাবে, হয়তো আর আগে বাড়তে পারবো না। খুব থমকে গিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তের মধ্যে আমাদের বড় ভাই, যার কথা না বলে না কৃতজ্ঞতা প্রকাশ করছি, ডাক্তার নাহিদ ভাই, তিনি আমাদের কিছু অ্যাডভাইস দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, যার ফলে আমরা ধীরে ধীরে আগে বাড়ছিলাম। এবং প্রথমত একটা ছাত্র ভর্তি হলো, নাম মনে আছে, জিহাদ নামের বাচ্চা ভর্তি হলো, প্রথম ফার্স্ট ফর্ম। তখন খুব ভালো লাগছিল যে না, মানে আলহামদুলিল্লাহ মনে হয় আমরা সাকসেস একজন ভর্তি হওয়ার ফলে। তো আসলে কি, চেষ্টা হচ্ছে সবথেকে বড় বিষয়। যদি আমরা যে চেষ্টা করে যাই, তাহলে কখনো ইনশাল্লাহ বৃথা যাবে না। আল্লাহ তালা দিবে। আল্লাহ তালা বলেছিলেন যে যদি কেউ নিয়ত করে, আল্লাহর জন্য করে এবং চেষ্টা করে, আল্লাহ তালা তাকে সফল করবে। তো প্রতিনিয়ত যে চেষ্টাগুলো, এই রোজা রেখে দুপুরে রৌদ্রের মধ্যে ঘোরাফেরা, আবার সারা রাত জেগে সেহরি, এমনও হতো যে সেহরির সময় আমরা বাড়িতে যে আসবো, সেহরি খাবো, সেহরি খাওয়ার মতো সময় শেষে থাকতো না, বাড়িতে আসতে তো সেহরির সময় শেষ হয়ে যেত। হ্যাঁ, আপনার একটা কথা মনে পড়ে কিনা জানি না, আমার হঠাৎ মনে পড়লো। কোনো একদিন আপনি আর আমি একাডেমির একটা কাজের জন্য আমরা কোথাও গিয়েছিলাম। তখন এরকম রমজান মাস, তো কাজ করতে করতে হঠাৎ ইফতারের তো সময় হয়ে যাচ্ছে, মাগরিব হয়ে যাবে, একেবারে ভর সন্ধ্যা নেমে আসছে, একটু পরেই মাগরিব আজান দেবে। তো তখন এমন সিচুয়েশন ছিল যে আমরা যে কোনো হোটেলে যে খাবো, সেই পজিশন ছিল না আমার। তখন আমরা চিন্তা করলাম যে আমরা রিক্সা দিয়ে ঝটপট করে বাসায় চলে যাই, বাসায় যেয়ে না হয় ইফতারটা করে নেব, কোনো সমস্যা নেই। এমন ভাবার পর আপনার মনে আছে কি না, আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম, একটা রিক্সাও আমরা পাইনি। পরে না পেরে একটা ভ্যান পেলাম রাস্তায়। তো ওই ভ্যানে চড়ে আমরা দুজন আসছিলাম, আর একটু পরেই একেবারে বৃষ্টি, যে এমনভাবে বৃষ্টি শুরু হলো, আমরা দুইজন একেবারে গোসল করে ফেললাম রাস্তার মধ্যে, এমন অবস্থা। উপর থেকে আমরা একেবারে ক্ষুধার্ত, আমাদের ইফতার করতে হবে। এরপর আমরা বাসায় আসলাম, তখন এশার আজান দেবের একটু আগে আমরা বাসায় এসেছি। আসার পর তখন আমরা খাবার খেতে পেরেছি। আসলে এরকম কষ্ট দেখা যায়, আমরা তো এমন দেখা যায় অনেক মানুষ তো ছোটবেলা থেকে কষ্ট করে দেখা যায় কৃষিকাজ করে, অনেকে মাথায় বোঝা টানে, অনেক কিছু করে অভ্যস্ত। বিশেষ করে আমার যতটুকু মনে হয়, আমরা তো আগে কখনো এরকম কষ্ট করিনি, এই জন্য আমাদের এই জার্নিটা খুবই বেশি কষ্টকর মনে হয়েছে। তবু এত কষ্ট যেটা আমরা নিতে পারছিলাম, হয়তো অন্য কারোর জন্য সহজ হতে পারতো, আমাদের জন্য বিষয়টা অনেক কষ্টকরই ছিল। তবু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ তাআলা আমাদের সেটার ফলাফল দান করেছে। যে এক সময় এই যে এসি বলেন, সিসিটিভি ক্যামেরা, রুমের মধ্যে বড় মনিটর, বাচ্চারা এই যে রাইটিং চেয়ারে বসে পড়ছে, এগুলো আমাদের একটা স্বপ্ন ছিল, তাই না? যখন আমরা একাডেমি শুরু করার আগে এগুলো বসে বসে স্বপ্ন দেখতাম। প্রথম ওই যে কদমতলী রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার হচ্ছে সে গোলামবাজার মাঠে বসে বসে এগুলোর স্বপ্ন দেখতাম যে এরকম হবে, এরকম হবে। কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছি, আল্লাহ তাআলা বরকত দিয়েছে, এখন আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু আছে। আলহামদুলিল্লাহ, সামনে ইনশাল্লাহ আরও হবে। কিন্তু এটা নিজের অনুপ্রেরণার জন্য বলছি, এবং অনেকেরই হয়তো এই ভিডিও দিয়ে অনুপ্রেরণা হবে। চেষ্টা কম করা যাবে না, খাটাখাটনি কমিয়ে দেওয়া যাবে না, প্রতিনিয়ত করতেই হবে, তাহলে আরও আগে বাড়া যাবে। নতুবা আমরা যদি এগুলো কমিয়ে দেই, তাহলে এই যে যাত্রা এখন যেখানে স্টপ হয়ে যাবে, আর আগে বাড়বে না। আর সব সময় এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে ইন্নামাল উসরি ইউসরা, যে কঠিনের পরে সহজ আছে। এখন কঠিন সময় যাবে, সামনে আবার সহজ আসবে, এই জন্য ধৈর্য ধরে কাজ করতে হবে। এটা প্রত্যেকের জন্য অনুপ্রেরণার জন্য আর কি বলছি মূলত, যেহেতু অনেকে নতুন প্রতিষ্ঠান খুলতে চায়, করতে চায়, অনেকে আমাদের কাছে হোক বিভিন্ন জায়গায় বুদ্ধি পরামর্শ চায়। তো এই জন্য সবার উদ্দেশ্যেই বলছি, এবং নিজের জন্য একটা শিক্ষা, যে এখনও আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠান ঝাড়ু দেওয়া থেকে বিভিন্ন কাজ কাম, এগুলো আমরা নিজেরাই করছি।
তাই না? তো একটা প্রতিষ্ঠান দিলে সর্বপ্রথম আমাদের মনের মধ্যে এই চিন্তা চেতনা রাখতে হবে যে আমি হচ্ছে এই প্রতিষ্ঠানের একজন খাদেম। হ্যাঁ, আমি যদি প্রথমেই নিজেকে প্রিন্সিপাল অথবা নিজেকে ওনার, মালিক কিছু একটা দাবি করে থাকি, তাহলে এটা আমার বোকামি হবে এবং তাহলে আমার যাত্রাটা দীর্ঘায়ী হবে না, আমি আগে বাড়তে পারবো না, সেখানে আমার স্টপ হয়ে যেতে হবে। যদি আমি এই প্রতিষ্ঠানে নিজেকে খাদেম মনে করতে পারি যে না, আল্লাহ তাআলা আমাকে এই প্রতিষ্ঠানে একটা খেদমত করার সুযোগ দিয়েছে, যদি এইটা মনে করে আমি খেদমত করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে অনেক বড় করবে। এবং এখানে বাচ্চারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, এটাকে ঝাড়ু দেওয়া কিন্তু চারটিখানি কথা না, এটাকে ঝাড়ু দেওয়ার সুযোগ পাওয়াটা এটা অনেক বড় একটা বিষয়। আল্লাহ তাআলা সবাইকে এই সুযোগ, এই তৌফিক আল্লাহ তাআলা দেয় না। তো এই জন্য যারাই প্রতিষ্ঠান করবে, এবং আমাদের নিজেদেরও বলছি, প্রতিষ্ঠানের খেদমতের ব্যাপারে একেবারে একনিষ্ঠ চেষ্টা করতে হবে। প্রবাহমান পানির সামনে যদি মজবুত পাহাড় এসে দাঁড়ায়, সেই প্রবাহমান পানি পাহাড়ের বুক চিরে যেয়ে মিলে তার গন্তব্যস্থল সমুদ্রের সাথে। আপনিও যদি এই প্রবাহমান পানির মতো চলতে থাকেন, পাহাড়ের মতো মজবুত বাধাও আপনাকে আটকাতে পারবে না, এবং আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার কারণে আপনি হবেন সফল। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।